হ্যালো বন্ধুরা, সুন্দর একটা নতুন বিকেলের শুভেচ্ছা তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর জানো তো, অনেকটা ব্যস্ততার মধ্যেও আছি। তো আজ অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বাবার জন্মদিন। তো কি বলো তো, আমার কিন্তু এই অনুষ্ঠানে আসতে, অনুষ্ঠান বলতেই ছোটোখাটো একটা অনুষ্ঠান আর কি, তো আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, সব কিছু বেশ সুন্দরভাবে দায়িত্ব সহকারে কিন্তু আমি রেখে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে দেখো, আমি যখন রুমে ঢুকছিলাম তখন আমাদের পাপাই কিন্তু বেশ খুশি হয়েছিল আর আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছিল। মানে আমি এবং আমার হাজব্যান্ড এসেছিলাম, খুব খুশি হয়েছিল পাপাই। তো পাপাই হচ্ছে বাবাইয়ের ছোটো ভাই, আর বাবাই পাপাই দুজন হচ্ছে আমার দিদির ছেলে। তবে আশা করছি এবার বেশ ভালোভাবে বুঝতে পেরেছো যে আমি কার বার্থডেতে এসেছিলাম। আর আমি কিন্তু বার্থডেতে এসে সুজে গিয়েছিলাম আমি কিচেনে, মানে কী কী রান্নাবান্না হয়েছিল, এসেছিলাম বেশ লেট করেই। তো দিদি কী কী রান্নাবান্না করলো সব কিছুই কিন্তু দিদি নিজের হাতেই রান্না করেছে। তো ভাবলাম সব কিছু এক এক করে তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো এখানে তো তোমরা দেখতেই পেলে কী কী রান্নাবান্না হয়েছে। এটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাতলা মাছ দিয়ে সরষে দিয়ে বানিয়েছিল। আর এখানে আছে শসা আছে, তারপর লেবু, তারপর লঙ্কা, এগুলো কেটে রাখা আছে। আর তারপর আছে এখানে ছোলার ডাল, তার সাথে এখানে আছে চিকেন। আর তারপর তুমি আরেকটা জিনিস আমি দেখিয়েছিলাম, হ্যাঁ প্রথম নিশ্চয়ই তোমরা দেখেছো, ট্যাংরা মাছ দিয়ে তারপর বেগুন দিয়ে বানিয়েছিল, কালো জিরে দিয়ে। আচ্ছা যাই হোক, এগুলো রান্না হয়েছে। না না, তার সাথে আরও আছে, যেমন এখানে দেখো পায়েস রাখা আছে, তারপর চাটনি রাখা আছে, টমেটো চাটনি বানিয়েছিল আর কি, কাজু সব কিছু দিয়ে। তো সত্যি কথা বলতে আমার দিদির হাতে রান্না কিন্তু এত টেস্ট কি বলবো, একদম সেই লেভেলের। মানে সব কিছু রান্নাই বলো একদম মুখে লেগে থাকার মতো এরকম হয় আর কি। তো তোমরা নিশ্চয়ই কালার দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হবে। আর কালার দেখে যতটা না বুঝতে পারছো, তার চেয়েও বেশি টেস্টি কিন্তু হয়েছে। আর এখানে দেখো মিষ্টিও আছে, তার সাথে বেগুন কেটে রাখা আছে, সেটা আমি তোমাদেরকে বলিনি, বেগুন ভাজি হবে আর কি। আর বেগুনটা কেটে রাখা হয়েছে যেহেতু এটা গরম গরম খেতে বেশ ভালো লাগবে বেগুন ভাজিটা। তো সবাই যখন খেতে বসবে তখনই গরম গরম ভাজি দেওয়া হবে। আর সবচেয়ে মজার কথা কি বলো তো, কোনো কাজেই কিন্তু আমি দিদিকে হেল্প করতে পারিনি। অ্যাকচুয়ালি আমার আসতে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, ডিউটি ছিল আমার আর কি, তাই তো আস্তে আস্তে মোটামুটি রাত অনেকটাই হয়ে গেছিলো। তো এসে দেখলাম সব কিছুই কমপ্লিট, তো বললাম দে বেগুন দুটো আমি ভাজি করে দিই। সবটাও কিন্তু দেইনি, কয়েকটা বেগুনই আমি জাস্ট ভাজি করে দিয়েছিলাম আর কি। তো এটাই ছিল আমার কাজ, আর কিছুই হেল্প করতে পারিনি দিদিকে। আর এদিকে দেখো বার্থডে বয় কিন্তু বসে গেছে কেক কাটতে। তো চলো সবাই এসে গেছি, তো এবার কেক কাটা হবে আর কি। আর সবাই বলতে কি, তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে অনুষ্ঠানটা যেহেতু একদম ছোটোখাটো, মানে আমাদের পরিবারের সবাই আর কি। পরিবার বলতে এখানে দিদি, দিদির ছেলেওরা আছে, মা ওরা এসেছেন, তারপর আমার ছোটো বোন, আমি, আমার হাজব্যান্ড, তারপর ওই দিদির ঘরের সামনে এক দুজন আছে আর কি, ওদেরকে নিয়েই মোটামুটি ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়েছিল আর কি। আর এখানে যে গোলুমোলু পাপাইটাকে দেখতে পাচ্ছ, বাবাইয়ের পাশে হাসছে যে, তো ও কেন হাসছে জানো তো, প্রথমেই বলছে যে দাদা আমাকে প্রথম খাইয়ে দে, তারপর সবাইকে দেবে। তো সত্যি কথা বলতে ও প্রথম পাপাইকেই দিল। আর আরেকটা জিনিস কি জানো তো, ও কিন্তু দাদার জন্য একটা গিফট এনেছে। বলছে আমার নিজের টাকাতে কি এনেছি, আমি যাওয়ার পরই আমাকে দেখিয়েছিল যে মাসির দেখো এটা আমি আমার নিজে নিজে এনেছি। কিন্তু সবচেয়ে মজার কথা হলো, গিফটটা এনে ওরই ধৈর্য হচ্ছে না যে কখন দাদাকে দিবে, দিয়ে ও নিজেই খাওয়া শুরু করে দেবে। মানে গিফটটা হচ্ছে একটা খুব ভালো একটা চকলেট এনেছে, তো চকলেটটা এনে মানে ওর ধৈর্য হচ্ছে না কখন দাদাকে দেবে, তারপর দাদার হাত থেকে নিয়েই ও খাবে। কিন্তু যদি প্যাকেটটা যদি খোলা হয়ে যায় তাহলে তার গিফট দিতে পারবে না, তাই বলে ও মানে ওয়েট করছে যে কখন দাদার বার্থডে হবে, কেক কাটা হবে, দাদাকে দেবো আর তারপরে আমি খাবো। তো যাই হোক, কেক কাটা শেষ, আর এবার মোটামুটি সবাই খেতে বসে গেছে। আর এখানে দেখো বাচ্চা পার্টিকে প্রথম বসানো হয়েছে, আর এদিকে আমি কেক দিচ্ছি। তো বেশ ভালো কিছু দিতে পারছি না, কেকই দিচ্ছি। না না, কেক দেওয়াটাই কিন্তু আমার ঠিক আছে, কেন বলো তো, আসলে বার্থডের তো কেকটাই স্পেশাল, তাই না বলো? তো তাই আর কি আমি কেকই দিচ্ছি সবাইকে। আর এদিকে দেখো আমাদের রানী আর রায় কিন্তু খেতে বসে গেছে। ওরা তো আর সবার সামনে, মানে সবার সাথে বসে আর কি, সবার সামনে না সরি, সবার সাথে বসে তো খেতে পারবে না, তাই আমার বৌদি আর কি ওদের দুজনকে খাইয়ে দিচ্ছে। আর জানো তো গাইস, আজ কিন্তু আমি একদমই ভালোভাবে ভয়েস ওভারটা দিতে পারছি না। মানে আমি নিজেই বুঝতে পারছি যে আমার ভয়েস ওভারটা একদমই ঠিকঠাক হচ্ছে না। কারণ হচ্ছে কি জানো তো, যে এত সর্দি লেগেছে, মানে নাকটা বারবার ব্লক হয়ে যাচ্ছে, কখনো বা কথাগুলো ক্লিয়ার আসছে, কখনো বা আটকে যাচ্ছে। আর সর্দি হলে তো তোমরা বুঝতেই পারো, বারবার নাকটা ব্লক হয়ে যায়, কথাগুলো আটকে যায় আর কি। আর এই শীতকালটা না, জানি না তোমাদের কেমন লাগে, আমার তো একদমই ভালো লাগে না, নিজেকে কেমন যেন একটা কুড়িয়ে কুড়িয়ে লাগে। আর দেখবে জল ধরতেও কিন্তু নিজের মধ্যে একটা ভয় কাজ করে। তো তাই আমার শীতকালটা একদমই ভালো লাগে না। আর দেখবে একটু ঠান্ডা লাগলে পরেই জ্বর, সর্দি, কাশি। আর কয়েকদিন থেকে তো আমার এই সর্দিটা লেগেই আছে। সত্যি কথা বলতে একদমই আমার ভালো লাগে না এই শীতকালটা। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটা বেগুন ভাজি করে নিলাম। হ্যাঁ না,
অনেকটা বলবো না, যেহেতু আমি সবকটা করিনি, মোটামুটি কিছুটা বেগুন ভাজি করে নিলাম। আর এখানে দেখো আমাদের রানী খাচ্ছে পায়েস। আর রানী হচ্ছে খুব পিসু ভক্ত, পিসুকে দেখলেই মানে পিসুর কোলে যেতে হবে। এবার দেখো খাওয়া দাওয়া অর্ধেক রেখে তারপর পিসুর কোলে মানে যেতেই হবে। তো পিসু কোলে নিল আর কি। তো খেয়ে খেয়ে বলছে বেশ ইয়াম্মি হয়েছে, এরকম বলছে, মানে যে কোনো কিছু টেস্টি হলে বলবে ইয়াম্মি। আর এদিকে দেখো এখানে বার্থডে বয়, তারপর ওর মেশো, ওরা সবাই খেতে বসে গেছে, মানে আমার হাজব্যান্ড। বললাম কেমন হয়েছে, বললে না, বললো টেস্ট তো হয়েছে কিন্তু তোমার কথাই বুঝে যাচ্ছে যেন রান্নাবান্না সব কিছু তুমিই করেছো, বলে হাসছে আর কি। যাই হোক, আমি করি বা নাই করি, তো জিজ্ঞেস করলাম আর কি কেমন হয়েছে। আর সত্যি কথা বলতে আমি খেয়ে তো তোমাদেরকে বলবোই যে কতটা টেস্ট হয়েছে, খুবই টেস্ট হয়েছে, খুবই টেস্ট, সব কটা কিন্তু আইটেম দারুণ হয়েছিল। এবার দেখো খাওয়া দাওয়া শেষ করে আমাদের রানী কিন্তু সবাইকে টাটা করে চলে যাচ্ছে বাড়ি। রানী তো তোমরা চিনতেই পারছো, আমার দাদার মেয়ে। তো মা, দাদা, বৌদি ওরা সবাই মানে রাতেই বাড়ি ফিরছে। তো ওদের সবাইকে একটু নিয়ে এগিয়ে সামনে আর কি এগিয়ে দিয়ে আসলাম। তো ওরা যেহেতু চলে যাবে, আর আমরা কিন্তু এখনও খাওয়া দাওয়া করিনি। আমরা বলতে আমি, আমার ছোটো বোন আর দিদি, আমরা বলেছিলাম যে একসাথেই খাবো আমরা 3 বোন। তো সবার খাওয়া দাওয়া শেষ, মা ওরাও চলে যাবে, ভাবলাম ওদের একটু লেট হয়ে যাবে, তো ওদেরকে সামনে একটু এগিয়ে নিয়ে দিয়ে এসে তারপরে আমরা খেতে বসলাম। আর আমাদের তো কত গল্প, বুঝতেই পারছো, 3 বোন খেতে বসে গেছি। সবাই এক জায়গায় হলে যে কত গল্প থাকে, তো এগুলোই গল্প করছিলাম আর খাচ্ছিলাম আর কি। তো আজকের এই ছোটোখাটো অনুষ্ঠানটা কিন্তু আমাদের অনেকটাই বলতে পারো আনন্দ দিয়েছিল। তোমাদের কেমন লাগলো পারলে অবশ্যই কমেন্টে জানাবে। আর জানো তো, তোমাদের করা একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আসতে অনেকটাই মোটিভেট করে। তো প্লিজ ভালো লাগলে ভিডিওটা ছোট্ট করে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো, সকলকে ভালো রেখো।